ফিস্টিতে পাঁপড় ভাজা তো হয়, কিন্তু সেই পাঁপড় খাওয়া শেষে চাটনি আর মিষ্টির সঙ্গে খাওয়ার সুযোগ খুব কম, কারণ ভাজতে ভাজতে সব শেষ। এই দেখো। তো কি খবর ইন্টারনেটবাসী, গরম ভালোই পড়েছে, আর আজকে দেখো সেই গরম। আর এই গরমে আমাদের কাজ দেখো ফিস্ট করছি, কোনো মানে হয়? হঠাৎ কোচিং সেন্টারে প্ল্যানিং হলো ফিস্টির, তাই আর কি চলে আসলাম মাংসের দোকানে। গতকাল সবজি আর মুদিখানার বাজার করে রেখেছিলাম, তাই এখন চলে আসলাম মাংস নিতে। এখান থেকে 5 কেজি মাংস নিয়ে বেরিয়ে পড়লাম বাজার থেকে, আর ঠিক তখনই শুরু হয়ে গেল নতুন ঝামেলা। রান্নার জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না, তো অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ আমাদের পাড়ার সুভাষ কাকার দোকান থেকে একটা সিলিন্ডারের ব্যবস্থা হলো, আর সেটা নিয়ে আমরা চলে আসলাম আমাদের ফিস্টি স্পটে। কিন্তু সেখানেও শেষ নয়, প্রথমে যে জায়গাটা রান্নার জন্য ব্যবস্থা করেছিলাম সেটা পছন্দ হলো না, তাই সবকিছু গুছিয়ে অন্য জায়গায় চলে আসতে হলো। এক কথায় সমস্যার উপর সমস্যা। এরপর এক একে সব জিনিসগুলো নামিয়ে বাসনগুলো ধোয়া হলেই আমি ভাতটা চাপিয়ে দিই, আর একটা ভাইকে তখন বলি মাংসগুলো ধুয়ে নিতে। আর এত সব ঝামেলার কারণেই রান্না শুরু করতে বেজে গেল দুপুর 12:30। তারপর আমি বসে পড়ি পেঁয়াজগুলো কাটতে। পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল চলে আসবে বলে তাই সানগ্লাসটা পরে নিলাম। মাংস রান্না হচ্ছে, আর সেই নিয়ে যুদ্ধ হবে না কষা মাংস খাওয়া নিয়ে, তাই হয়। এখানেও হয়েছিল সেই যুদ্ধ, কিন্তু ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি। তো মাংসটা রান্না হয়ে গেলে আমরা পাঁপড়গুলো ভাজতে শুরু করে দিই। কিন্তু ভেজে কি হবে? ফিস্টিতে পাঁপড় ভাজা তো হয়, কিন্তু সেই পাঁপড় খাওয়া শেষে চাটনি আর মিষ্টির সঙ্গে খাওয়ার সুযোগ খুব কমই হয়, কারণ এই দেখো ভাজতে না ভাজতেই খাওয়ার জন্য রেডি। রান্না সব কমপ্লিট, তাই আমি চলে যাই কলা পাতা কাটতে। প্লেট তো ছিল, কিন্তু কলা পাতায় খাওয়ার মজাই আলাদা। তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর আজকে আমাদের খাবার মেনু ছিল ভাত, মাংস, পাঁপড়, মিষ্টি। চাটনিটা করবো ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর করা হয়নি। আর খাওয়া শেষ হলে সবাই মিলে বাসনগুলো মাজতে শুরু করে দিই, আর মাজা হয়ে গেলে সেগুলো এক একে সাইকেল ও বাইকে করে আমরা পাঠিয়ে দিই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।